আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুজিব অফিসিয়ালের এই পর্বে জানব ইসলামের আগমন জাহিলিয়াতের আধার থেকে নূরের যুগে। কল্পনা করুন, এমন এক সময় যখন মানুষ জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, যখন দুর্বল ছিল পৃষ্ঠ আর শক্তিশালী ছিল বিচারক, যখন নারীর কোনো সম্মান ছিল না আর মদের স্রোতে ভেসে যেত বিবেক। হ্যাঁ, এটি সেই সময় যাকে বলা হয় জাহিলিয়াত, অজ্ঞতার যুগ। কিন্তু এই অন্ধকারকে ছিন্ন করে আসলো এক আলো, যে আলো বদলে দিল ইতিহাসের গতিপথ। আসুন ফিরে যাই 1400 বছর আগের মক্কায়। জাহিলিয়াতের সমাজ কেমন ছিল? আরব উপদ্বীপের মরুভূমিতে তখন বিশুভিত ছিল অন্ধকার। গোত্রভিত্তিক লড়াই ছিল নিত্যদিনের ঘটনা। মদ, জুয়া, জুলুম আর নারী নির্যাতনে ডুবেছিল সমাজ। কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল অভিশাপ। অভিভাবক নিজ হাতে নিজের শিশুকে মাটিতে পুঁতে ফেলত। কাবা ছিল বিদ্রূপের কেন্দ্র। 360টি মূর্তি ছিল এই ঘরে। পবিত্র ঘরটিকে তাওহীদের কোনো চিহ্ন ছিল না চারপাশে। মানুষ ভুলে গিয়েছিল সৃষ্টিকর্তাকে, তারা ছিল দুনিয়ার মোহে বিভোর। এমন এক সময়ে 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হলো মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। তিনি জানতেন না একদিন তিনি হবেন সেই আলো, যে আলো পৃথিবীকে আলোকিত করবে। শৈশবেই তিনি হারান মা বাবা, বড় হন চাচা আবু তালিবের আশ্রয়ে। যুবক বয়সে তিনি পরিচিত হন আল আমিন নামে, কারণ তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত, সৎ ও সত্যবাদী। কিন্তু আল্লাহ তার জন্য রেখেছিলেন এক মহৎ পরিকল্পনা। 40 বছর বয়সে হীরা গুহায় ধ্যানে মগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পেলেন এক অলৌকিক আহ্বান। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, পড়ো। সেই মুহূর্তেই শুরু হলো এক নতুন যুগ, আলোর যুগ, হিদায়াতের যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ডাক দিলেন একত্ববাদের দিকে, মূর্তি পূজা থেকে মুক্তির দিকে। বললেন, তোমাদের রব একজন, তিনিই আল্লাহ। কিন্তু সমাজ তো মেনে নিতে পারল না। শুরু হলো নির্যাতন, নিপীড়ন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদে পুড়িয়ে ফেলা হলো। ইয়াসির পরিবারকে শহীদ করা হলো। কিন্তু এই আলো থামেনি, ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকলো। মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ হিজরত করলেন মদিনায়। মদিনা হলো ইসলামের প্রথম রাজ্য, যেখানে গঠিত হলো এক শান্তিপূর্ণ সমাজ, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন মদিনা সনদ, ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। নারীরা পেল তাদের অধিকার, গরিব পেল দয়া এবং শত্রুরাও পেল ন্যায় বিচার। এ ছিল সেই সমাজ যা অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটিয়েছিল। ধাপে ধাপে মুসলিমরা ফিরে পেল মক্কায় কোনো যুদ্ধ নয়, বরং বিনা রক্তপাতে বিজয়। কাবা থেকে অপসারিত হলো সব মূর্তি, আবার যেখানে উচ্চারিত হলো আল্লাহু আকবার। এই একত্ববাদের বার্তা ছড়িয়ে পড়ল পারস্য, রোম, মিশর, ভারত পর্যন্ত। ইসলাম শুধুই ধর্ম ছিল না, এটা ছিল জীবন ব্যবস্থা, শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্বের বার্তা। একজন কন্যা সন্তানও পায় মর্যাদা, একজন দাসও পায় সম্মান। এটা ছিল সেই আলো যা অন্ধকার যুগের কবরকে খুলে নতুন জীবনের সুবাতাস নিয়ে আসে। আজ যখন পৃথিবী আবার বিভ্রান্তির দিকে ছুটে চলছে, তখন আমাদের প্রয়োজন সেই নূরের, সেই তাওহীদের, সেই ন্যায় বিচারের, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের। আসুন আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নেই, কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি ভবিষ্যৎ গড়তে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ইসলামিক ইতিহাসের এই আলোকিত বার্তা পৌঁছে দিন সবাইকে।